হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিম্যাল লাভার্স। তো পশু এবং পাখি প্রেমিকদের আমার এই ভিডিওতে স্বাগত। আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে আমি 6 মাস কিংবা 1 বছর ধরে ডায়মন্ডা পাখি পালতেছি, তো ভাইয়া আমার পাখি তো ডিম পারতেছে না। তো মূলত কতদিন লাগে ডায়মন্ডা পাখি ডিম বাচ্চা করতে? তো আমি বিস্তারিত এটা বলার চেষ্টা করব যে কতদিনের ভিতর ডায়মন্ডা পাখি অ্যাডাল্ট এবং ডিম বাচ্চা করে। তো নর্মালি বাচ্চা থেকে ওই 4 থেকে 5 মাসের ভিতর অ্যাডাল্ট হয়ে যায়। তো তখন যদি আপনারা পেয়ার দেন তখনই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তো নরমালি 5 থেকে 6 মাসের ভিতরে আপনারা ডিম বাচ্চা পাবেন আশা করি। তো আমার পাখিগুলো ক্ষেত্রেও সেটাই হয়। আমার পাখিগুলো যদি পেয়ার দেই তাহলে ওই 4 থেকে 5 মাসের ভিতর আমি ডিম পাই। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে মেল ফিমেল এটা ভালোভাবে চিহ্নিত করা। মেল ফিমেল চিহ্নিত করে তারপর আপনারা ভালো একটা পেয়ার দেন। আশা করি আপনারা অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমার পাখিগুলোই যদি দেখাই, তো দেখতেছেন বেবিটা এখনও মোটামুটি বড় হয়েছে, পুরোপুরি বড় হয় নাই। তো এর ভিতরেই আমার যেই প্যারেন্টস পাখিগুলো আছে ওইগুলো এখনই আবার নেস্টিং করা শুরু করছে। আশা করি ডিম দিয়ে দিব অনেক তাড়াতাড়ি। তো আমার এই বেবিটার বয়স অলমোস্ট এখন কত 22 থেকে 23 দিন হবে। তো এর ভিতরেই আবার নতুন করে নেস্টিং করতেছে। আশা করি আমি কিছুদিনের ভিতরে আবার ডিম পাবো। তো আপনার এখানে ভালো খাবার এবং ভালো একটা পরিবেশ যদি আপনি ক্রিয়েট করে দিতে পারেন পাখিগুলোকে, তাহলে পাখিগুলো সহজেই ডিম পারবে আমি আশা করি। আর ডায়মন্ড ডাবের জন্য একটা মূল বিষয় হচ্ছে শান্ত প্রকৃতির একটি পাখি। তো আপনি যদি একটা ঠান্ডা এবং শান্ত একটা পরিবেশে যদি ওদেরকে রাখেন, যদি ব্যালকনি একটা কর্নারে রাখেন, তাহলে যদি একটু ঠান্ডা থাকে, আলো বাতাস পরিপূর্ণ থাকে, তাহলে আশা করি অল্পতেই ডিম পারবে। তো প্রথম কথা হলো ভালো একটা পরিবেশ ওদেরকে ক্রিয়েট করে দিতে হবে যেন খুব সহজে ওরা ডিম পারতে পারে। তো আমি সবাইকে একটা অনুরোধ করব, যাদের ওইরকম প্লেস আছে, অনেক সুন্দর একটা প্লেস আছে, তো তারাই এই পাখিগুলো পালার চেষ্টা করবেন। এবং যাদের পরিবেশ নেই, আমি অনেককে দেখছি যে অনেক বাজে একটা পরিবেশে, নোংরা একটা পরিবেশে ওরা পাখিগুলো রাখতেছে। তো পাখিগুলোর একটা জীবন আছে, তাদেরও একটা স্বাধীনতা আছে, একটা বাচ্চার অধিকার আছে। তো আপনি যদি একদম বাজে একটা পরিবেশে, একদম বদ্ধ একটা জায়গার ভিতর যেখানে আলো বাতাস নাই, কিছু নাই, তো ওইখানে যদি পাখিগুলো রাখেন, তো পাখিগুলোর জন্য তো এটা ঠিক হলো না। তো আমি এটাই বলবো, যাদের ওরকম পরিবেশ নাই তাদের পাখি পালার দরকার নাই, তারা পাখিগুলোকে সেল করে দেন কিংবা অন্য কাউকে দিয়ে দেন যাদের পরিবেশ আছে। তো তাহলে পাখিগুলোও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। তো এটাই, গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরিবেশ আমাদের বন্ধু, পাখিও আমাদের বন্ধু। পাখিদেরকে যত্ন নেন। আল্লাহ হাফেজ।